আপনি একটা মামলার সাক্ষী হয়েছিলেন, অথবা কোর্টে একজনের মামলা করেছিল, সেই মামলার আসামি আপনি হয়েছিলেন। এই যে কোর্টের মামলার আসামি এবং বিভিন্ন কোর্ট এবং থানার মামলার সাক্ষী যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে এই মামলাটা যখন বিচার কার্য চলে, বিচার কার্য চলাকালীন সময়ে আপনাকে এই মামলা সম্পর্কে কতটুকু জানেন সেই সাক্ষ্যটা নেওয়ার জন্য আপনাকে সাক্ষী হিসেবে আপনাকে কোর্ট থেকে ডাকে, একটা কাগজ দেয়। সরাসরি কোর্ট থেকে কাগজ আপনার বাসায় যায় না, এটা থানায় যায়। আগে থানায় যাওয়ার পর থানার একজন পুলিশ আপনার বাসায় নিয়ে যাবে। যে কাগজটা নিয়ে যায় এই কাগজটার নাম হচ্ছে সমন। অর্থাৎ সাক্ষীর জন্য যে কাগজটা আপনার বাসায় নিয়ে যাবে, কোর্টে হাজিরার জন্য যে কাগজটা আপনার বাসায় নিয়ে যাবে, এই কাগজটার নাম হচ্ছে সমন। এই সমনটা পাওয়ার পরেও আপনি যদি ওই তারিখে, একটা নির্দিষ্ট তারিখ দেওয়া আছে, কোর্টের নাম লেখা আছে, মামলা নাম্বার দেওয়া আছে, ধারা দেওয়া আছে, এই মামলা যদি ওই তারিখে আপনি না যান সেই কোর্টে, তাহলে সেই কোর্টের যে বিজ্ঞ বিচারক যিনি থাকবেন তিনি আপনাকে গ্রেপ্তার করার জন্য একটা ওয়ারেন্ট ইস্যু করে দেবেন। তখন কিন্তু ওয়ারেন্ট একটা আবার ওই থানায় যাবে। থানায় যাওয়ার পরে ওই থানার পুলিশ কিন্তু আপনাকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দেবে, সেই কোর্টে পাঠিয়ে দেবে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এখন আমি আজকে শুধু এতটুকু বলবো, যে অনেকে জানতে চেয়েছেন, এতটুকু বলবো যে এই কাগজটা পাওয়ার পরে আপনার করণীয় কি, যদি না করেন, যদি এই কাজটা না করেন সেক্ষেত্রে আপনার কী পরিণতি হতে পারে একটু ধারণা দেব। প্রথমত বলি, কেন এই কাজটা নেবেন আপনি। কাগজটা যদি আপনি না নেন সেক্ষেত্রে কী হবে। কাগজটা নেবেন হলে এই কারণে, যেহেতু আপনি ওই মামলার সাক্ষী হিসেবে আপনাকে মান্য করেছে। এখন আপনি জানেন না, ভালো কথা, কিন্তু যখন এটা বাদীর নাম কে, কোন মামলা, কত থেকে মামলা হচ্ছে, যখন জানবেন আপনি, তখন কিন্তু আপনার জিনিসটা একটু মেমোরিতে আসবে। যদি কিছুই না জানেন সেটাও আপনাকে যায় করে বলতে হবে, এটা মাস্ট। যদি আপনি না যান সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনার নামে যে ওয়ারেন্ট হবে, পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। এই পুলিশ গ্রেপ্তার করার সময় কী ঘটে, পুলিশ যখন আপনাকে গ্রেপ্তার করতে যাবে তখন পুলিশের সাথে আপনার দ্বন্দ্ব হয়, যে আমি এই মামলা সম্পর্কে কিচ্ছু জানি না, এই মামলার সাক্ষী আমি দিতে পারবো না, সেটা পরের কথা। অনেকে আবার দেখা যাচ্ছে যে আসামি হিসেবে যখন সমন যায় তখন বলে যায় এই মামলা তো আমরা আপোষ হয়ে গেছি, এই মামলা কখন শেষ হয়ে গেছে, আমি কেন করে যাব, টাকার মামলা, আমি টাকা তো দিয়ে দিছি, জমির মামলা, এটা তো মীমাংসা হয়ে গেছে, তাহলে আমি আবার কোর্টে যাব কেন, আমি কোর্টে যেতে পারবো না। কাগজটা আপনি রিসিভ করলেন কিন্তু গেলেন না, অথবা কাগজটা রিসিভই করলেন না, তখন কিন্তু কোর্ট আপনার নামে ওয়ারেন্ট ইস্যু করে। যখন ওয়ারেন্ট ইস্যু হয়, যখন আপনি গ্রেপ্তার করতে যায়, তখন কিন্তু আপনি এই কথাগুলো আসে। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ভিন্ন এলাকা ভেদে দেখা যাচ্ছে পুলিশের সাথে বাক বিতণ্ডা হয়, ঝগড়া হয়। কেন আপনি কি ধরবেন, আমার ভাইকে কেন ধরবেন, আমার বোনকে কেন ধরবেন, আমার মাকে কেন ধরবেন, আমার বাবাকে কেন নিয়ে যাচ্ছেন, এটা তো আপোষ হয়ে গেছি, আপনি কেন ধরবেন। এই কথাগুলো কাটাকাটি অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বড় ধরনের ঘটনাও ঘটে যায়, শুধুমাত্র না বোঝার কারণে। গ্রামের যারা প্রান্তিক মানুষ আছে আমরা অনেকেই এই ঘটনাগুলো জানি না, না জানার কারণে পুলিশের সাথে এই দ্বন্দ্বটা বেড়ে যায় এবং থানায় ওয়ারেন্টও বৃদ্ধি হয়ে যায়। দেখা যাচ্ছে অহেতুক অনেকগুলো ওয়ারেন্ট হয়ে এসে গেছে থানায়। পুলিশ কখনো চায় না আপনাকে অকারণে হয়রানি করতে, গ্রেপ্তার করতে। যখন পুলিশ তো শুধুমাত্র কোর্টের যে আদেশটা এটা পালন করে, কোর্ট আদেশ দিয়েছে এই লোকটাকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসেন, এটা হচ্ছে ওয়ারেন্ট। এখন যখন ধরতে যাই তখন কিন্তু আপনি এই মন্তব্যগুলো করে থাকেন, এটা শুধুমাত্র আপনার ভুলের কারণে, আপনার না জানার কারণে। কাজেই যদি কারো নামে কোর্ট থেকে সাক্ষীর জন্য ওয়ারেন্ট আসে, যে সাক্ষ্য প্রদান করবেন, আসেন আপনি সাক্ষী, ওখানে লেখা থাকে সাক্ষীর প্রতি সমন, আসামির প্রতি সমন, আপনি যদি কাগজে দেখেন আপনি আসামি, সেক্ষেত্রে আপনি যাবেন, নাহলে কিন্তু ওয়ারেন্ট হবে। আর যদি লেখা থাকে যে আপনি সাক্ষীর প্রতি সমন লেখা থাকে, সেক্ষেত্রে আপনি সাক্ষী, ভয়ের কিছু নাই, আপনি যাবেন, আপনি সাক্ষ্য দিয়ে চলে আসবেন। আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন, না জানলে বলবেন যে আমি কিছুই জানি না, আমি ছিলাম না, ব্যাস। এতটুকু যদি না বলেন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই মামলাটা আপনার জন্য পড়ে থাকে। আমরা গ্রামে দেখা যাচ্ছে যে স্থানীয় সালিশ বৈঠক হয় না, হয়, যে মারামারি করছে, যে মারছে, দুই পক্ষকে ডাকে, কে দেখছে, অমুক দেখছে, তমুক দেখছে, ওদেরকে ডাকো। এই যে ওদেরকে ডাকো, ওরা হচ্ছে সাক্ষী, ওদেরকে ছাড়া তো বিচার সালিশ চলবে না। সেম একই জিনিস, এই বিচারটা যখন কোর্টে হয় এইভাবে কাগজের মাধ্যমে ডাকে। গ্রামে হলো মৌখিকভাবে ডাকে, অমুকে ডাকে নিয়েছে, তমুকে ডাকে নিয়েছে, কে দেখছে তাকে ডাকে নিয়ে এসো। আর ওখানে হচ্ছে কাগজের মাধ্যমে ডাকে। এখন আপনি যদি না জান তাহলে ওই বিচারটা হচ্ছে না, যিনি ক্ষতিগ্রস্ত তিনি বিচার পাচ্ছেন না, আপনার কারণে দীর্ঘদিন মামলাটা পড়ে থাকে। কাজেই আমি আজকের ভিডিওতে অনুরোধ করব, যারা বিভিন্ন মামলায় সাক্ষী হিসেবে ওয়ারেন্ট সমন পান, আপনারা অবশ্যই সমন পেলে ওই নির্দিষ্ট তারিখে চলে যাবেন, ভয়ের কিছু নাই। যদি আপনি না বোঝেন যে আমি বুঝি না, আমি কোনোদিন যাই নাই, সেক্ষেত্রে যিনি আপনার বাসায় গেলেন কাগজটা নিয়ে,
তার সাথে যোগাযোগ করবেন, তার নাম্বারটা রাখবেন। প্রয়োজনে তিনি আপনাকে নিয়ে যাবেন কোর্টে, নিয়ে গিয়ে সাক্ষ্য দিয়ে আপনাকে নিয়ে আসবে, তিনি আপনাকে হেল্প করবেন। কিন্তু আপনি ঘাটতারামি করে যদি না যান সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। যারা আসামি হিসেবে সমন পান, অনেক সময় কোর্টে মামলা করলে কোর্ট থেকে সমন দেয় বিচারের জন্য, আপনাকে ডাকবে। তখন যদি আপনি বলেন যে আমি তো আপোস হয়ে গেছি, আমি যাব না, এই মামলা শেষ, সে এটা করবেন না। আপনি আপনার যিনি আইনজীবী আছেন তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি অবশ্যই যাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি জ্বরে অসুস্থ অথবা অন্য কোনো কারণে আপনি যেতে পারছেন না, খুব সমস্যা আপনার, সেক্ষেত্রে আপনার যিনি আইনজীবী আছেন তার সাথে যোগাযোগ করবেন যে আমি না গেলেও চলবে কিনা, টাইম পিরিয়ড দিবেন, আদালত বিবেচনা করে আপনাকে মঞ্জুর করবে আপনার টাইমটা, সেক্ষেত্রে আপনি পরবর্তী তারিখে যাবেন। তবে আমার মনে হয় এটা অবহেলা না করে যারা সাক্ষী হিসেবে যারা সমন পান, যারা আসামি হিসেবে সমন পান, অবশ্যই নির্দিষ্ট তারিখে আপনি নির্দিষ্ট কোর্টে অবশ্যই গিয়ে হাজিরা দিয়ে আসবেন, নাহলে কিন্তু ওয়ারেন্ট হবে এই যে আবার এই কথাগুলো চলে আসবে, কেন আমাকে ধরলেন। আশা করি বুঝতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।